আসসালামু আলাইকুম। নিজেদের ভিডিও নিজেরা পোস্ট করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেল চাইলে গ্রো করতে পারেন। কিভাবে গ্রো করতে পারবেন? আপনারা নিজেদের ভিডিওকে নিজেরা পোস্ট করতে পারেন। আপনাদের কনটেন্টের ভিউ বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কনটেন্ট যাতে দর্শকের সামনে পৌঁছায় এবং ভিউ ইনক্রিজ হয় সেই ব্যাপারে কিন্তু আপনারা কাজ করতে পারেন। কি ওয়েতে কাজ করতে পারবেন সেই বিষয় সম্পর্কে থাকছে আজকের পুরো বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ভিউ ইনক্রিজ করার জন্য আপনাদের কনটেন্টকে প্রমোট করবেন এবং আপনারা কি ওয়েতে আপনাদের ভিডিওকে পোস্ট করতে পারেন এবং আপনারা ভিউ বাড়াতে পারেন। আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে আমরা যে কোনো ভিডিও যদি সার্চ করি না কেন, সাপোজ মনে করেন এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা এসেছে এখানে রমজানে বাচ্চাদের জন্য বেস্ট এনার্জি ড্রিঙ্কস কোনটি। তো এই কন্টেন্টটার আমি যদি প্লে করি তো আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটু পজ করে দিই এবং শেষে চলে যাওয়ার পর আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানটাতে জাস্ট লুক এট হিয়ার। এখানটাতে কিন্তু দেখুন এখানে কি হয়েছে, এখানে দুইটা ভিডিও এক্সট্রা রয়েছে। আমাদের কন্টেন্টে অনেক সময় এমন হয় যে আমাদের কন্টেন্টগুলো মানুষ ফুল ওয়াচ করার পরবর্তী সময় যখন শেষের দিকে যায় তখন শেষের দিকে গিয়ে চ্যানেলের জন্য আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো এভাবে শো করে। দেখুন ওনার চ্যানেলের জন্য, জেসমিন বেবি কেয়ার টক, ওনার চ্যানেলের জন্য এখানে কিন্তু দুইটা ভিডিও শো করছে, এখানে দুইটা ভিডিও শো করছে এক্সট্রা, এবং এখানে তার একটা লোগো শো করছে, তার চ্যানেলের লোগোটা এখানে শো করছে। তো এখানে এই দুইটা ভিডিওকে আমার যখন প্রয়োজন হবে, যদি আমার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে থাম্বনেলে দেখা যাচ্ছে, থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করে আমি এখানে এই ভিডিওটা প্লে করে দেখতে পারি। তো দর্শকদের প্রয়োজন মতো, দর্শকদের চাহিদা মতো যখন আপনারা এখানে আপনাদের নিজেদের ভিডিওকে এখানে প্রমোট করবেন তখন কিন্তু আপনার ওই প্রমোশন থেকেও আপনার ভিউ জেনারেট হবে। এখন কথা হলো এই যে কাজটা, এখানে যে দুইটা ভিডিও দেখা যাচ্ছে বা লোগো দেখা যাচ্ছে, এই কাজটা উনি কিভাবে করেছেন, এই কাজটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই কাজটি করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সবসময় আমি এই কথাটা বলি এই জন্য যে আপনারা ক্রোম ব্রাউজার থেকে যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু প্রপারলি এসইও করে আপলোড করতে পারবেন, যেটা এখানে ইন্ড স্ক্রিনটাও সেখানে ইনক্লুডেড রয়েছে। আপনারা সরাসরি এখান থেকে ইন্ড স্ক্রিন যুক্ত করতে পারবেন। ইন্ড স্ক্রিন যুক্ত করার ক্ষেত্রে আপনারা চাইলে পরবর্তীতেও যুক্ত করতে পারেন। সেটা কিভাবে করবেন দেখুন, এখানে চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অর্থাৎ studio.youtube.com চলে যাচ্ছি। আপনাদের যদি সরাসরি studio.youtube.comটা ওপেন না হয় তখন আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন www.youtube.com এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে আপনারা আপনাদের চ্যানেলকে ওপেন করে নেবেন এই ক্রোম ব্রাউজারে। অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। এখানে 3 ডটে ট্যাপ করলে নিচে ডেস্কটপ সাইট পাবেন। ডেস্কটপ সাইটের এখানে টিক মার্ক দিয়ে নেবেন। ওপেন করার পর, ডেস্কটপ সাইট ওপেন করার পর এখান থেকে আপনারা চ্যানেলে চলে যাবেন। আপনাদের ভিউ ইওর চ্যানেল যে অপশনটি রয়েছে, এখানে ভিউ ইওর চ্যানেলে চলে যাবেন। ভিউ ইওর চ্যানেলে যাওয়ার পর আপনারা পাবেন কাস্টমাইজ চ্যানেল। দেখুন এখানে রয়েছে কাস্টমাইজ চ্যানেল। তো আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেবেন। কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেওয়ার পর আপনাকে সরাসরি studio.youtube.com ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের যে কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা কন্টেন্টের জন্য আপনারা চাইলে ইন্ড স্ক্রিন যুক্ত করে দিতে পারেন আপনাদের ভিডিও প্রমোট করার জন্য। সেটা কিভাবে করবেন, আপনারা চলে যাবেন এই যে এখানে কন্টেন্ট অপশন রয়েছে, এখানটাতে দেখুন কন্টেন্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি কন্টেন্ট অপশনে চলে যাবেন। তো কন্টেন্ট অপশনে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর আমি কিন্তু সরাসরি আমার যে আপলোডকৃত কন্টেন্টগুলো রয়েছে বা আনলিস্টেড করা কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সব শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, লাস্ট ভিডিও থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ট্যাপ করার পর এইখানটাতে দেখুন এইখানে কিছু অপশন পাবেন। এখানে যে অপশনগুলো পাবেন তার মধ্যে একটা রয়েছে ইন্ড স্ক্রিন। দেখুন এখানে একটি অপশন রয়েছে ইন্ড স্ক্রিন এবং রয়েছে কার্ড। এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোকে প্রমোট করতে পারেন। সেক্ষেত্রে আমি ইন্ড স্ক্রিনের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ড স্ক্রিনে যে পেন্সিল আইকনটা রয়েছে, এখানে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আপনি ট্যাপ করে নেবেন। তো এখান থেকে আমি পেন্সিল আইকনে ট্যাপ করে নিলাম। পেন্সিল আইকনে ট্যাপ করে নেবার পর এখান থেকে দেখুন আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আপনার কাজ হচ্ছে আপনি ইন্ড স্ক্রিন কীভাবে যুক্ত করবেন। দেখুন আমি অলরেডি এখানে ইন্ড স্ক্রিন যুক্ত করে দিয়েছি। আপনারা জাস্ট এখান থেকে এই যে এলিমেন্ট যে অপশনটি রয়েছে, দেখুন এখানে এলিমেন্ট অপশন রয়েছে, এই যে এখানে এলিমেন্ট অপশন রয়েছে, এখান থেকে কিন্তু এলিমেন্টকে নিয়ে আপনারা কিন্তু এখানে আপনাদের ইন্ড স্ক্রিন যুক্ত করে দিতে পারেন। আপনাদের ভিডিওকে, পুরোনো ভিডিওগুলোকে এখানে প্রমোট করে দিতে পারেন। এই হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনারা ইন্ড স্ক্রিনের মাধ্যমে সর্বোচ্চ 4টা ভিডিও শুধুমাত্র ইন্ড স্ক্রিনের মাধ্যমে আপনি যুক্ত করে দিতে পারেন। সেকেন্ড যে অপশনটা বলবো সেটা হচ্ছে আই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্টেন্টের ভিডিওগুলোকে প্রমোট করে আপনি কিন্তু ভিউ জেনারেট করতে পারেন। আপনার কাছে এখন মনে হতে পারে যে আসলে কি ভিউ জেনারেট হয়, যেটা বলছি সেটা কি সত্য কিনা। তাহলে আমি আপনাদেরকে এই আই কার্ডের সেটিংসটা দেখানোর আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। জাস্ট এ সেকেন্ড, আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাচ্ছি অ্যানালাইটিক্সে গিয়ে আপনারা যেটা করবেন সেখান থেকে কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর একটু দেখবেন এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এখান থেকে আপনি এখানে ট্যাপ করে নেবেন। মাঝখানে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে এই যে দেখুন ইন্ড স্ক্রিন একটি অপশন রয়েছে, যার মাধ্যমে আমি কিন্তু ভিউ জেনারেট করেছি, যেখান থেকেও কিন্তু আমার ভিউ অলরেডি জেনারেট হচ্ছে,
ঠিক আছে, আপনারা কিন্তু এর মাধ্যমে ইন্ড স্ক্রিন সেট করার মাধ্যমে আপনার কন্টেন্ট থেকে আপনি ভিউ জেনারেট করতে পারেন। এখন আই কার্ড আপনি কিভাবে যুক্ত করবেন এবং আই কার্ডের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিওকে প্রমোট করবেন। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার অ্যাজ ওয়েল অ্যাজ আপনি চলে যাবেন আপনার কন্টেন্টে। আপনি আপনার কন্টেন্টে যাওয়ার পর আপনি আই কার্ড কীভাবে সেট করবেন সেটা আপনি এখান থেকে দেখে শিখে নিতে পারেন। আপনি আই কার্ডের মাধ্যমে 2টা ভিডিওকে আপনি প্রমোট করতে পারেন, 2টা কিংবা 3টা ভিডিওকে আপনি প্রমোট করতে পারেন। সেটা কীভাবে, আপনি কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর আপনার যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে করতে পারেন। অ্যাজ ওয়েল এজ আপনি যখন এখান থেকে নতুন ভিডিও আপলোড করবেন তখনও কিন্তু আপনি আই কার্ড এবং ইন্ড স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার পুরনো ভিডিওগুলোকে প্রমোট করে ভিউ জেনারেট করতে পারবেন। এগুলো 2টা অপশন। তো এখান থেকে আই কার্ড কীভাবে যুক্ত করার জন্য আমি সেই সেম ভিডিওতেই গেলাম। যাওয়ার পর এখান থেকে এডিট অপশন থেকে আপনারা দেখেন এখানে রয়েছে আই কার্ড অপশনটি, এই যে এখানে আই কার্ড অপশনটি রয়েছে। এখান থেকে পেন্সিল আইকনে ট্যাপ করে নেবেন। পেন্সিল আইকনে ট্যাপ করে নেওয়ার পর আপনার এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে যে আইকনটি রয়েছে, এখানে যে অপশনটি রয়েছে এটাকে জাস্ট ডানে বামে আপনি যেখানে সেট করতে চান সেখানে আপনি জাস্ট বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। দেবার পর এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ট্যাপ করবেন, দেন ভিডিওতে যাবেন বা প্লেলিস্টে যাবেন। আপনার যদি প্লেলিস্ট থেকে থাকে তাহলে আপনি প্লেলিস্টকে ওপেন করবেন। কোনো ভিডিওকে আপনি প্রমোট করতে চান তাহলে আপনি ভিডিওতে চলে যাবেন। তো এখানে আমার প্লেলিস্ট ওপেন হয়ে গিয়েছে। তো ইউটিউব সেটিংস নিয়ে যে প্লেলিস্ট রয়েছে এটাকে আমি সেট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি এখানে একটা এবং এখানে একটা 2টা আই কার্ড সেট হয়ে গেল। আপনারা কিন্তু এভাবে আপনাদের আই কার্ডের মাধ্যমে আপনাদের কন্টেন্টগুলোর ভিউ জেনারেট করতে পারেন উইদাউট এনি কস্ট, ফ্রিতে আপনি পোস্ট করতে পারেন। দেন আমি সেভ করে দিলাম, আপনারাও এভাবে সেভ করে দিবেন আপনাদের কন্টেন্ট প্রমোট করার ক্ষেত্রে। এই 2টা অপশনের পরবর্তীতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব ভিডিও পোস্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার কন্টেন্টকে বোস্ট করবেন এবং ভিউ জেনারেট করবেন সেটা কিন্তু এখন আপনারা জেনে যাবেন। অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন, আপু প্লেলিস্ট কিভাবে বানাবো বা প্লেলিস্ট কিভাবে বানাতে পারি, প্লেলিস্ট দ্বারা কিভাবে বোস্ট করা যায়। আপনি প্রত্যেকটা চ্যানেলে গিয়ে দেখবেন প্রত্যেকটা বড় বড় চ্যানেলে কিন্তু প্লেলিস্ট বানানো রয়েছে। খেয়াল করে দেখুন আমারও কিন্তু প্লেলিস্ট বানানো রয়েছে। ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে যাওয়ার পর আমি আমার চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখুন এখানটাতে কিন্তু আমার প্লেলিস্টগুলো এখানে দেখাচ্ছে। আমার যে প্লেলিস্টগুলো তৈরি করা রয়েছে এখানে কিন্তু প্লেলিস্টগুলো দেখাচ্ছে। তো এখানে এই প্লেলিস্টগুলো থেকে আমি কিন্তু নিজে ক্রিয়েট করে রেখেছি ফেসবুক আপডেট সলিউশন অ্যান্ড ইউটিউব সেটিং টিউটোরিয়াল, এসইও টিউটোরিয়াল নিয়ে আমি 3টা প্লেলিস্ট, আমার কন্টেন্ট রিলেটেড প্লেলিস্ট আমি তৈরি করে রেখেছি। তো এখান থেকে আপনি কিভাবে আপনি প্লেলিস্ট তৈরি করবেন সেই সম্পর্কে এখন আমি আপনাকে জানাচ্ছি। আপনি কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন, আপনি চলে যাবেন আবার আপনার চ্যানেলে চলে যাওয়ার পর আপনি আপনার কন্টেন্টগুলোতে চলে যাবেন। তো ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে চলে যাওয়ার পর এখান থেকে সাপোজ মনে করেন যে প্রতি মাসে টাকা ইনকামের যে এটা রয়েছে অ্যান্ড ইউটিউব থেকে টাকা আয় করতে গুগল অ্যাডসেন্স পিন। তো গুগল সেটিংস বা গুগল মনিটাইজেশনের ক্ষেত্রে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও রয়েছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিও রয়েছে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আমার 2টা ভিডিও রয়েছে। তো একটা প্লেলিস্ট আমি তৈরি করতে পারি কিভাবে অল্প দিনে ওয়াচ টাইম পূরণ করা যায়, এটা নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করে ফেলি। তো এখানে 3 ডটে ট্যাপ করব। 3 ডটে ট্যাপ করার পর সেভ টু প্লেলিস্ট অপশন রয়েছে। তো এখানে সেভ টু প্লেলিস্ট এখানটাতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন আমার আগের প্লেলিস্ট যেগুলো তৈরি করা রয়েছে সেগুলো রয়েছে। এছাড়াও আপনি যদি নতুন তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে নিউ, এখানে একটি অপশন রয়েছে নিউ প্লেলিস্ট, দেখুন এখানে একটি অপশন রয়েছে প্লাস আইকনে নিউ প্লেলিস্ট, আপনি এখানে ট্যাপ করে নেবেন। তো আমি এখানে নিউ প্লেলিস্টে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখানে আমি জাস্ট একটা টাইটেল দিয়ে দিব যে ওয়াচ টাইম 4000 আওয়ার ওয়াচ টাইম পূরণ করার টেকনিক, 4000 আওয়ার ওয়াচ টাইম পূরণ করার প্রসেস। তো এটা নিয়ে আমি একটা প্লেলিস্ট দিয়ে দিলাম। আর এখানে ভিজিবিলিটি প্রাইভেট রয়েছে, সেটাকে আমি প্রাইভেট না রেখে অবশ্যই পাবলিক করে দিতে হবে। তো আমি এখান থেকে পাবলিক করে দিলাম। পাবলিক সেট করে দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট যে অপশনটি রয়েছে এখানটাতে যে ক্রিয়েট অপশনটি রয়েছে এখানে ক্রিয়েট অপশনে ট্যাপ করে দিতে হবে। তো আমি ক্রিয়েট অপশনে ট্যাপ করে দিয়ে আমি কিন্তু প্লেলিস্টে যুক্ত করে দিলাম। সেক্ষেত্রে আমি কিন্তু 4000 আওয়ার ওয়াচ টাইমের আরও যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমি সেখানে যুক্ত করে দিব। কীভাবে ওই দিন অল্প টাইমের মধ্যে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় সেটা নিয়ে যে ততগুলো ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কিন্তু আমি এই প্লেলিস্টে যুক্ত করে দিব। দেখুন এখানে প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টের মধ্যে আমি যে প্লেলিস্টগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এখানে সবগুলো দেখাবে। এবং এইখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে যারা আমার এখানে আসবে, আমার চ্যানেলে আসবে, তারা পাবলিক যে প্লেলিস্টগুলো থাকবে সেই প্লেলিস্টগুলো থেকে এই যে 4000 আওয়ার ওয়াচ টাইম পূরণ করার প্রসেস এবং সেই সাথে নিচে রয়েছে এসইও টিউটোরিয়াল এবং সেখানে নিচে রয়েছে ইউটিউব সেটিং টিউটোরিয়াল এবং ফেসবুক আপডেট সলিউশন। তো এখান থেকে ভিউয়ার্সরা আমার এখানে প্লেলিস্টে এসে সরাসরি ওই জেনারেল বিষয়গুলো নিয়ে তারা এই কন্টেন্টগুলো দেখবে এবং এখান থেকেও কিন্তু ভিউ জেনারেট হবে। এভাবে কিন্তু আপনারা যারা রেসিপি রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন, যারা ব্লগ রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন, যারা যে নিশে কাজ করছেন প্রত্যেকের নিশ অনুযায়ী ক্যাটাগরিকে আলাদা করে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্টের ডিফারেন্সটা আলাদা করে আপনারা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করতে পারেন। যেমন রেসিপি রিলেটেডের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে চিকেন রেসিপি নিয়ে যতগুলো ভিডিও থাকবে সেগুলো চিকেন রেসিপির আইটিপি নিয়ে প্লেলিস্ট তৈরি করে সেখানে আপনারা দিতে পারেন। আবার বিফ আইটেমের জায়গায় বিফ
যে রেসিপিগুলো থাকবে, রেসিপিগুলো আইটেমগুলো এখানে আপনারা যুক্ত করে দিতে পারেন। এভাবে করে কিন্তু আপনারা প্লেলিস্ট যুক্ত করার মাধ্যমে আপনারা আপনাদের কন্টেন্টের ভিউ জেনারেট করতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পেলেন কিভাবে প্লেলিস্ট তৈরি করা যায় এবং প্লেলিস্টের মাধ্যমে আপনারা জানেন যে ভিউ জেনারেট করা যায় এবং প্লেলিস্টের মাধ্যমেও ভিউ জেনারেট হচ্ছে সেটা আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্লেলিস্টের অপশনটাও রয়েছে। দেখুন এখানে প্লেলিস্ট দেখাচ্ছে যে প্লেলিস্টের মাধ্যমেও ভিউ জেনারেট হয়েছে। জাস্ট লুক এট হিয়ার, এখানে দেখাচ্ছে প্লেলিস্টের মাধ্যমে আপনার ভিউ জেনারেট হচ্ছে, প্লেলিস্ট থেকেও ভিউ জেনারেট হচ্ছে। অর্থাৎ আপনি যে সোর্স থেকে আপনি ভিউ জেনারেট করতে পারেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি যদি সেট করে দেন, আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু ওই প্রসেসগুলোর মাধ্যমে আপনি আপনার কন্টেন্টের জন্য ভিউ জেনারেট করতে পারবেন। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখান থেকে জানতে পারলেন 3টা মেইন প্রসেস যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্টের ভিউ জেনারেট করতে পারেন, ভিডিওকে বুস্ট করতে পারেন খুব অনায়াসে। এছাড়াও আরও কিছু প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্টকে বুস্ট করতে পারেন এবং ভিউ জেনারেট করতে পারেন। এক ভিডিওতে যদি আমি সব বলতে যাই তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো সেক্ষেত্রে এটা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো যার মাধ্যমে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে বুস্ট করতে পারেন এবং প্রমোট করে ভিউ জেনারেট করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের একটা ওয়ে রয়েছে, একটা প্রসেস রয়েছে, একটা নিয়ম রয়েছে। যে নিয়ম অনুসারে জেনে প্রপার গাইডলাইন মেনে আপনারা যদি কাজ করেন তবে কিন্তু আপনাদের চ্যানেল খুব সহজেই গ্রো করবে। অবশ্যই আপনি মনিটাইজেশন করাতে পারবেন এবং মনিটাইজেশন করে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করতে পারেন এবং এই আর্ন প্রতি মাসে আপনি 30 থেকে 40-50 হাজার টাকা নর্মালি ইনকাম করতে পারেন। তারপরে যদি চান এর থেকেও বেশি পরিমাণে মানুষ আর্ন করছে। আমি জাস্ট অল্প আর্নের কথা বললাম যেটা আপনি চাইলে খুব অনায়াসে আর্ন করে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।